বন্ধুরা, এই 2025 সালে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। তো আজকের এই ভিডিওতে এটাই টিউটোরিয়াল থাকছে। আপনারা যারা এই 2025 সালে ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে যাচ্ছেন, ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে যাচ্ছেন, বা এই 25 সালে স্টার্ট করতে যাচ্ছেন একটা ইউটিউব চ্যানেল, তো এই ভিডিওটা মূলত তাদের জন্য, একদম নতুনদের জন্য, বা যারা অনেক দিন ইউটিউব চ্যানেলে কাজ করছেন কিন্তু সেই চ্যানেলে কোনো সফলতা পাচ্ছেন না, এই ভিডিওটা মূলত তাদের জন্য। আপনারা কিভাবে সঠিক নিয়মে বা প্রফেশনাল নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো অনেকেই শুধুমাত্র জিমেল আইডিটাকে ইউটিউব অ্যাপের সঙ্গে সাইন ইন করে নিয়েই ভিডিও আপলোড করা শুরু করে দেয়। এটা কিন্তু সঠিক নিয়ম না। একদম প্রফেশনালভাবে যদি আপনি খুলতে চান, সঠিক নিয়মে আপনাকে সেটিংসে গিয়ে সেটিংসগুলো করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আরও বিভিন্ন রকমের সেটিংস থাকে, ভিডিও ভেরিফিকেশন, ওগুলো সঠিক নিয়মে করে তারপরে যদি আপনি চ্যানেলটাকে শুরু করেন, তাহলে আপনার প্রথমের দিকেই মোটামুটি ভিউজ আসা শুরু হবে। আর যদি আপনি কন্টিনিউ কাজ করেন তাহলে তো অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস পাবেন। তো শুরুটা কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে, মানে সঠিক একটা নাম রাখতে হবে, চ্যানেলের একটা ইউনিক নাম রাখতে হবে। মোট কথা হচ্ছে একদম শুরুটা ফ্রেশ হতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই 25-এ একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চ্যানেল খোলার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইমেল আইডি। তো যদি আপনাদের আগে থেকে কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনারা সেই ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারেন। আর যদি ইমেল আইডি না থেকে থাকে, বা আপনি যে ইমেল আইডিগুলো আপনার আছে সেগুলো আপনি অলরেডি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, যদি আপনি সেটা ব্যবহার না করে নতুন করে খুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা নতুন জিমেল আইডি খুলতে হবে। তো সেটা নতুন মোবাইল নাম্বার দিয়ে খুললে ভালো হয়, ঠিক আছে? যেহেতু আপনি একটা ফ্রেশ জার্নি শুরু করবেন, ফ্রেশ চ্যানেল খুলবেন, তাহলে আপনি একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে নতুন জিমেল আইডি খুলবেন। আর যদি আপনার নতুন নাম্বার না থাকে তাহলে ফ্যামিলির কোনো নাম্বার থেকে আপনি খুলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর একান্তই যদি না থাকে তাহলে আপনার পুরনো নাম্বার থেকে খুলতে পারেন। একটা নাম্বার থেকে মোটামুটি 3-4টা চ্যানেল খুললে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তবে নতুন মোবাইল নাম্বার দেওয়াটা খুব ভালো হয়, ঠিক আছে? তো আপনারা নতুন মোবাইল নাম্বার দিয়ে একটা ইমেল আইডি খুলে নেবেন। তো ইমেল আইডি খোলার কিন্তু একদম সহজ। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট ইমেল আইডি বা হাউ টু মেক ইমেল আইডি লিখে সার্চ করলে কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আপনারা ইমেল আইডি একটা খুলে নেবেন, একদম সহজ টিউটোরিয়াল। তো এখানে আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো ইমেল আইডি খোলা হয়ে গেলে আপনাকে এখানে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো এখানে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা সার্চ করবেন youtube.com লিখে, ঠিক আছে? তো আমার এখানে অলরেডি ইউটিউব অ্যাপটা আছে। তো আপনারা youtube.com লিখে সার্চ করবেন, এরকম একটা পেজ আসবে। এখানে আপনার জিমেলের যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করে ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি আপনার যে নামে জিমেল আইডি খোলা আছে সেই নামটা এখানে শো করাবে। এখানে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের নাম দিতে হবে, ঠিক আছে? তো চ্যানেলের নামটা অবশ্যই ইউনিক দেবেন, যে নামে অলরেডি ইউটিউবে কোনো চ্যানেল নেই, বা 1000 সাবস্ক্রাইবারের নিচে, মানে আপনি যে নামটা রাখতে চাচ্ছেন সেই নামে যেন কোনো 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল না থাকে, বা তার উপরে কোনো চ্যানেল না থাকে, তাহলে আপনি ওই নাম রাখতে পারবেন না। যে নামে আপনি রাখতে চান সেটা যেন একদম ফ্রেশ হয়, মানে আপনার চ্যানেলটাই সার্চ করলে মানুষ পেয়ে যায়, সেরকম একটা ইউনিক নাম রাখবেন, ঠিক আছে? আনকমন নাম রাখবেন। তো নামটা বসিয়ে দিয়ে আপনারা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবেন, আপনার চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। এবারে মেন যে কাজ, চ্যানেলের ভিতরে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটার জন্য আপনাকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে, ঠিক আছে? প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আবার প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে ইওর চ্যানেল বলে একটা অপশান থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল বলে অপশান থাকবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার চ্যানেলের যে ব্যানার, সেই ব্যানার দিতে হবে, মানে চ্যানেলটাকে সৌন্দর্য রাখার জন্য আপনার চ্যানেলে একটা ব্যানার দিতে হবে, আর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, ঠিক আছে? প্রোফাইল পিকচার আপনি দিতে পারেন, আপনার নিজের পিকচার দিতে পারেন, অথবা আপনি চ্যানেলের কোনো লোগো বানিয়ে সেখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে একটা প্রোফাইল পিকচার আপনাকে আপলোড করে দেখাচ্ছি। তো আপনারা যদি ফ্রি প্রোফাইল পিকচার, মানে নো কপিরাইট প্রোফাইল পিকচার চান, তাহলে আপনারা pixabay.com এই ওয়েবসাইটে যাবেন, মানে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন pixabay.com। সেখানে আপনারা নেচার ব্যাকগ্রাউন্ড বা নেচার ইমেজ লিখে সার্চ করবেন, অনেকগুলো পিকচার পেয়ে যাবেন, সেগুলো একদম কপিরাইট ফ্রি, ঠিক আছে? তো সেখান থেকে আপনারা যে কোনো একটা পিকচার ডাউনলোড করে এখানে আপনারা আপলোড করে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে আসলো প্রোফাইলের লোগো বা প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারে এখানে ক্লিক করে আপনার নিজের একটা পিকচার দিয়ে দেবেন। তো আমি এখানে একটা দাদার চ্যানেল খুলে দিচ্ছি, তো এখানে আমি তার ছবিটা আপলোড করে দিলাম, ঠিক আছে? তো পরে চাইলে আপনারা এই প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এরপরে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পাবেন চ্যানেলের হ্যান্ডেল। তো এই চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু আপনাকে দিতে হবে না, আপনি যখন চ্যানেলটা খুলেছেন সেই নামেই কিন্তু একটা @ দিয়ে একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হ্যান্ডেলটা অটোমেটিক হয়ে গেছে। তারপরে এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, মানে আপনার চ্যানেলটা কী সম্বন্ধে সেটা সেই বিষয়ে একটা লিখে দেবেন। তো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে আপনি ডেসক্রিপশন লিখবেন যে আপনার চ্যানেলটা যদি ফানি রিলেটেড হয় তাহলে আপনি লিখবেন যে হ্যালো বন্ধুরা, আমি এই চ্যানেলে নতুন নতুন ফানি ভিডিও আপলোড করব, আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম একটা কোনো কিছু লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, ইনস্টাগ্রাম আইডির ফেসবুকের আইডির লিঙ্ক দিতে পারেন। তারপরে এখানে আপনি পাবলিশ করে দেবেন, ঠিক আছে। পাবলিশ করে দিলে এগুলো আপনার সব সেভ হয়ে থাকবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটিংস। এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো সেটিংস করতে হবে আপনাকে। এখানে জেনারেলে এখানে আপনাকে ক্লিক করে $, যদি আপনি করে দেন তাহলে আপনার ইউটিউবের যে রেভিনিউ বা ইনকাম সেটা ডলারে দেখাবে। আর যদি আপনি এখানে INR সেট করে দেন তাহলে আপনাকে এখানে ইন্ডিয়ান রুপিসে ইউটিউবের টাকা দেখাবে, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ নয়, আপনি চাইলে $, করে রাখবেন, ঠিক আছে। তো তারপরে এখানে চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে বেসিক ইনফোতে ক্লিক করে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রি থেকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ইন্ডিয়া করে দিচ্ছি। ইন্ডিয়া করে দেওয়ার পরে এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস। তো এখানে কিওয়ার্ডসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস একটা চ্যানেলের জন্য, মানে একটা চ্যানেলের সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য এই কিওয়ার্ডস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে কিওয়ার্ডস আপনি কী দেবেন, আপনার চ্যানেলের নামটা প্রথমে দেবেন, দেওয়ার পরে আপনার চ্যানেলের নামটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবেন। মনে করুন যে আপনার চ্যানেলটার নাম হচ্ছে ফানি ভিডিও, কথার কথা ফানি ভিডিও, তাহলে আপনাকে ফানি ভিডিও নামটা প্রথমে দিতে হবে, তারপরে ভিডিও ফানি, তারপরে কমেডি, তারপর মানে এই রিলেটেড কতগুলো কিওয়ার্ড বা ট্যাগস আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে ফানি ভিডিও, যদি আপনার কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে কুকিং, কুক, এই সমস্ত জিনিসগুলো, রান্না বান্না, এই যে ওয়ার্ডগুলো আপনাকে ওখানে দিতে হবে। মোটামুটি 7টা থেকে 8টা ওয়ার্ড আপনি দিয়ে রাখবেন। তাহলে কি হবে, ওই ওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে, আপনার চ্যানেলের নাম লিখে না সার্চ করলেও ওই ওয়ার্ডগুলো দিয়ে কেউ সার্চ করলে আপনার চ্যানেলটা শো করাবে, ঠিক আছে। মানে আপনার চ্যানেলটা পেয়ে যাবে। যদি আপনার চ্যানেলটা নাও পায় তাহলে আপনার চ্যানেলের কয়েকটা ভিডিও শো করাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু কিওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু কিওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে ব্যাক হয়ে চলে আসবে, আবার আপনাকে সেটিংসে যেতে হবে। এখানে যতবার সেটিংসগুলো সেভ করবেন আবার আপনাকে ব্যাক হয়ে চলে আসতে হবে। আবার সেটিংসে গিয়ে এখানে পরের যে সেটিংসটা সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য আপনি ভিডিও করবেন নাকি। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও করে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই নো করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা নো করে দেবেন, কারণ বাচ্চাদের জন্য ভিডিও করলে অনেক সময় কমেন্ট সেকশন বন্ধ হয়ে থাকে, মনিটাইজ হলেও, মানে চ্যানেল মনিটাইজ হলেও ইনকাম কম আসে। তো অবশ্যই আপনারা এখানে নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করে দিয়ে সেভ করে রাখবেন, তাহলে আপনার কমেন্ট সেকশনে বন্ধ থাকবে না, আপনার ইউটিউব রেভিনিউ যেটা আসার সেটাই আসবে, ঠিক আছে, কমবে না। তো তারপর এখানে এই সেটিংগুলো আপনারা টিক করবেন না, টিক করলে সমস্যা হতে পারে, মনিটাইজেশন বন্ধ, ডিসেবল হতে পারে। তো তারপরে এখানে আপনারা এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ হয়ে গেছে। এবারে আবার সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে চ্যানেলে যেতে হবে, চ্যানেলে গিয়ে এখানে লাস্ট যে সেটিংসটা আছে সেটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। তো এখানে ফিচার এলিজিবিলিটিতে আপনাকে ক্লিক করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আপনার যে নতুন মোবাইল নাম্বার আপনি দিতে চান সেই নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে, মানে 6 সংখ্যার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো এখানে অবশ্যই কিন্তু উপরের দিকে একটা খেয়াল করবেন, আপনি ওটিপিটা টেক্সটে নেবেন নাকি কল করে নেবেন। তো অবশ্যই আপনারা এখানে টেক্সটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওটিপিটা টেক্সট করে আসবে। তো এখানে ওটিপি বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। তো তারপরে আপনি আবার ব্যাক করবেন, ব্যাক করার পরে চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আবার ফিচার এলিজিবিলিটি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে এই সেটিংসটা কিন্তু হয়ে গেছে। এর পরের যে সেটিংস সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। ওই অ্যাডভান্স ফিচার্সে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাডভান্স ফিচার্সে মানে ভিডিও ভেরিফিকেশন না করলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, বড় বড় ভিডিও ছাড়তে পারবেন না, থাম্বনেল আপলোড করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও ভেরিফিকেশনটা করে দিতে হবে, ঠিক আছে। তো ভিডিও ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে টেক
টেক ভিডিও ভিডিও ইয়োর সেলফ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার যে জিমেল আইডি দিয়ে চ্যানেলটা খুলেছেন সেই জিমেল আইডিতে একটা ইমেল যাবে। তো ওই ইমেলটা আপনাকে ওই মানে আপনার মোবাইলের যে জিমেল সফটওয়্যারটা আছে সেখানে খুলে আপনি ইমেলটাতে দেখতে পারবেন একটা ইমেল গেছে, ওখানে স্টার্ট ভেরিফিকেশন বলে একটা লেখা থাকবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। স্টার্ট ভেরিফিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে আপনার ফেস ভেরিফিকেশনের জন্য একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে, অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওখানে কিন্তু ইনস্ট্রাকশন লেখাই থাকবে যে আপনাকে ডান দিক বা দিক বা উপর নিচ মাথাটা একটু ঘোরাতে হবে, ঘুরিয়ে যেভাবে যেভাবে ওখানে মানে ওখানে কিন্তু একটা মানুষের লোগোও থাকবে বা অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে দেখিয়ে দিবে যে আপনাকে উপরে তাকাতে হবে নাকি নিচে তাকাতে হবে, ঠিক আছে। আর লাইটেরও ব্যাপার থাকবে, আপনাকে একদম বেশি ডিপ আলোতে মানে একদম ব্রাইট আলোতে যাওয়া যাবে না বা একদম কম আলোতে যাওয়া যাবে না, মানে অন্ধকারে যাওয়া যাবে না। এরকম একটা ভালো একটা মানে রুমের যে লাইটগুলো আছে সেগুলো লাইটের মধ্যে আপনাকে একটা ভিডিও ভেরিফিকেশন করে নিতে হবে, ঠিক আছে। তো ভিডিও ভেরিফিকেশন কীভাবে করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও করা আছে, যদি আপনারা না পান তাহলে আপনারা আমার ওই ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয়, ঠিক আছে। তো ভিডিও ভেরিফিকেশন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মোটামুটি আপনার 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও হয়ে যাবে। সেই ভিডিওটা অটোমেটিক ওখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে ওখানে আপনাকে দেখাবে যে ইওর ভিডিও ইন রিভিউতে চলে গেছে। তো তখন আপনি ওখান থেকে ব্যাক করে নেবেন। 24 ঘন্টা পর মানে 24 ঘন্টার মধ্যে আপনার সেই ভিডিও ভেরিফিকেশনটা ওরা অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে। অ্যাপ্রুভ করে দিলেই আপনার ভিডিও ভেরিফিকেশনের কাজ একদম কমপ্লিট। তো ভিডিও ভেরিফিকেশনটা হয়ে গেলে এখানে কিন্তু প্রথম অবস্থায় পেন্ডিং দেখাবে, তারপরে 24 ঘন্টা পরে যখন আপনার ভিডিও ভেরিফিকেশনটা সাকসেস হবে এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে বাকি সেটিংসগুলো আপনাকে করতে হবে। আমরা এখানে এবারে আপলোড ডিফল্টসে আসি। আপলোড ডিফল্টসে এখানে এই যে শুধুমাত্র ভিজিবিলিটি এখানে আপনারা আনলিস্ট করে রাখবেন, কারণ যে কোনো ভিডিও আপনারা যখন আপলোড করতে যাবেন সঙ্গে সঙ্গে যেন দর্শকের কাছে পাবলিক না হয়, এটা যেন আপনার ফোনের মধ্যে বা ইউটিউবের মধ্যে আনলিস্ট হয়ে থাকে। তারপরে আপনারা পরবর্তীতে ওয়াইটি স্টুডিও অ্যাপে গিয়ে বা ওয়াইটি স্টুডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর ভিডিওটাকে পাবলিক করতে পারবেন, ঠিক আছে। আর যদি এখানে পাবলিক করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড হয়ে যাবে, আপনার থাম্বনেল না থাকলেও ভিডিওটা পাবলিক হয়ে যাবে দর্শকের কাছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কম আসার সম্ভাবনা থাকবে। এরপর এখানে অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে কিন্তু ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্যাটাগরি মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী হবে সেটা আপনাকে চুজ করতে হবে। যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং সিলেক্ট করবেন, কমেডি হলে কমেডি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এই ক্যাটাগরির বিষয়ে আমার একটা ভিডিও করা আছে, যদি আপনার চ্যানেলে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে আমার ওই ভিডিওটা দেখে নেবেন। আমার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পাবেন যে ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও করা আছে, ঠিক আছে। তো ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করেন সেই ভাষাটা দিলে ভালো হয়, মানে ইউটিউব সরাসরি আপনার ওই ধরনের দর্শককে ভিডিওটা দেখাবে, ঠিক আছে। তো আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। টাইটেল, ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিচ্ছি না, কারণ টাইটেল অনেক সময় আমরা ইংলিশে দেই, অনেক সময় বাংলাতে দেই, ঠিক আছে। তো আমরা এখানে টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ চুজ করতেছি না। তো এখানে যে পাশের যে অপশানটা এখানে এটাও নান করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আর কিছু করতে হবে না, এখানে আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে। এখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর ক্যাটাগরিটা, ঠিক আছে। ক্যাটাগরি করে দেবেন। আর এখানে কমেন্ট সেকশন যদি আপনি অফ রাখতে চান, মানে কেউ কমেন্ট করতে না পারবে আপনার ভিডিওতে, তাহলে এখানে অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি সেভ করে দেবেন। তো এখানে আর বিশেষ কিছু সেটিংস নেই, সেভ করে দেবেন, ঠিক আছে। তো এই ছিল ইউটিউবের কিছু বেসিক সেটিংস, যে সেটিংসগুলো না করলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইউটিউব চ্যানেলে সেটিংস করতে হয়, কীভাবে একটি নতুন চ্যানেল প্রফেশনাল ওয়েতে খুলতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।